ওইসে দেখো সুপারি গাছ লাগানি এ তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই সকাল সকাল দেখতে পাচ্ছ কতগুলো সুপারির চারা আমরা উঠিয়ে আছি। এখন এটা এইখানে রোপণ করব। এদিকে গাঁথা করেছি, রোপণ করব আমি আর আমার শালা মিলে। এই দেখতে পাচ্ছ আমার শালা অবি। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার গ্রামের বাড়িতে কিছু সুপারি চারা রোপণ করব। সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখুন কিভাবে সুপারি চারা রোপণ করতে হয়। তো দেখতে পাচ্ছেন সুপারি চারা আমি উঠিয়ে নিয়েছি। আপনারা প্রথমে সুপারির চারা বসাবেন একটু ঠান্ডা জায়গা দেখে, তারপর একটু বড় হওয়ার পর উঠিয়ে নেবেন। তো আপনারা যদি জানেন না কিভাবে সুপারি চারা বসাতে হয় তাহলে আমাকে কমেন্টসে বলে দেবেন, আমি দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো এখন আমি একটা একটা করে গাঁথা করতে শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি গাঁথা করছি। এইরকম ছোট্ট করে গাঁথা করবেন শাবল বা কোদাল দিয়ে। তো আমার একটা গাঁথা করা হয়ে গেছে। আমার হাতের মধ্যে মাপকাঠি দেখতে পাচ্ছেন, 4 হাত দূরে দূরে গাঁথা করবেন আপনারা। এরকম লাইন টেনে 4 হাত দূরে দূরে গাঁথা করবেন আপনারা। তাতে দেখতেও সুন্দর লাগবে বাগানটা, আর ফলনও বেশি হবে। হাই দে কিতা করা তাইছ ওবা চাচা তোরা তোরা অবস্থা আবার মুখ দেখা ওই ও দেখাইছ, দেখা তোরা দেখাইলা অবস্থা কেমন মজা লাগে পানি তুলতে। এ কোয়ার চলো মিষ্টি না পাঞ্চা ও আচ্ছা খলাস নিবে পানি बस हवा निकल गई। খলাস বন্ধুরা অনেকটা গাত করে ক্লান্ত হয়েছি, এখন অবি করবে। তো ওটা দেখিও খাটিও না লাইন, এটা হামলার। তো দেখতে পাচ্ছ এই গাঁটটা করা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ আমাদের সবটি গাঁত করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিছনে সবটি করে নিয়েছি। এখন আমরা লাগাবো একটা একটা করে। তো আমার হাতে চারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চারা ওঠানোর আগে যেই ডাইরেকশনে চারা ছিল এখন সেই ডাইরেকশনে লাগাতে হবে, তাহলে তাড়াতাড়ি গাছটা বড় হবে। পা দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে গাছটা সুন্দর হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, চারা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, চারাটা মাটির নিচে বেশি ঢুকাবে না, নয়তো চারাটা বড় হতে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঢুকিয়েছি, তাতে গাছটি শীঘ্রই বড় হবে। তো লাগানোর পর মাটি চাপা দিয়ে দিবেন, পা দিয়ে হোক আর হাত দিয়ে হোক। তো একটা একটা করে আমি চারা লাগাচ্ছি, আপনারা দেখুন কিভাবে লাগাতে হয়। এই চারাটা লাগানোর পর তুমি লাগাবে, আমি দেখিয়ে দেব। রৌদ্র উঠছে, বেশি মাটি দিও না। নাই নি কিনারা মাটি सीधा धरिया गाछ सीधा धरिया परे जो दो साइडे दी जहर पूरा गात पूरी माटी दिया थाकले ना जल जमले मरि जीव गाछ।
তাহলে এই হাঁটু খাই আর দি তো হ্যাঁ পাও দি যাতাইতে সময় না নি সিধা করিয়া জখরিয়া। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ চারা অনেকগুলো লাগিয়ে ফেলেছি আর কিছুটা রয়েছে চারা এটা লাগিয়ে আমরা দেওদার পার্কে ঘুরতে যাব, তো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে। তো আপনাদেরকে দেওদার পার্ক দেখাবো। যদি আপনারা দেওদার পার্ক দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওদার পার্কের ভিডিও দেখাবো। অনেক সুন্দর। তো বন্ধুরা এইরকম করে চারাগুলো লাগাবেন। আমি ভিডিওটা পোস্ট করছি কেননা এরকম একটা একটা করে আপনাদেরকে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মোটামুটি 3-4 বছর পরে কিন্তু আসামি আছে। এই চারা লাগাতে গিয়ে আমার হাতের মধ্যে কাঁটা ঢুকে গেছে। কি বাগলে হাঁড়ি ওই দুটো দিচ্ছে। মাটি কিন্তু সরাইলাম না আর। এই চারাটার গোড়ায় অনেক মাটি আছে, তাই ছোট গাতার মধ্যে ঢুকছে না। সেটা আর ফেলবো না, অন্য কোনো জায়গায় লাগাবো। তো এখানে একটু গাতাটা করে নেব। গাতাটা করা হয়ে গেছে, তখন চারাটা লাগিয়ে ফেলবো। তো বন্ধুরা আমি একে একে সবটি গাছ লাগিয়ে ফেলেছি। এই সবগুলো গাছগুলোতে একটু সাপোর্ট দিয়ে দেব, বৃষ্টি বাতাস দিলে গাছটা যাতে লুস্কান না হয়। ফাইনালি আমরা সুপারি গাছ লাগানি শেষ হয়ে গেছে। হয়তো সুপারির গাছ লাগাইছি কেন 8-10টা আছে, অন্য ছোটো ছোটো। অন্য আমার বউ আইসে দেখাত সুপারির গাছ লাগানি হয়েছে। দেখো সুপারির গাছ লাগানি 2 দিন পরে ইয়া খাইতায় সুপারি দাঁত লাল করিয়া রাখি দিছে সুপারি খাইতে খাইতে। ওই দেখো দেখো সামনে দিয়ে যাও, ও হঠাৎ দেখো গিয়ে যাও, যাও গে দেখো না হিয়া। যে ঝুঁকি তার দেখিও, দেখছ মোটামুটি আর 4-5 বছর পরে আয়া এই গাছের সুপারি খাইম। সুপারির গাছ বন্ধুরা হয়েছে নি লাগানি, কমেন্টস জানাইও। আর তোমরা প্রতিদিন 1-2টা গাছ লাগাইও, তো শ্বাস নিতে ভালো হইব। পৃথিবীত খালি গাছ কাটাওয়ার কিন্তু গাছ লাগানিও না। তো আমরা সুপারি গাছ লাগাইছি, তোমরা অন্য কোনো গাছ লাগিয়ে পারো যদি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে তাইলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেল ওটারে সাবস্ক্রাইব করে রাখিও। তো নেক্সট ভিডিও পার্কের মধ্যে